ষষ্ঠীর দিন আমাদের বিকেলটা কিন্তু শুরু হয়েছিল বেলে ষষ্ঠীর পুজো দিয়ে। প্রতি বছরই কিন্তু আমাদের ষষ্ঠীর দিনই বেলে ষষ্ঠীর পুজো হয়। হ্যাঁ, তবে গত বছর মনে হয় পঞ্চমীর দিনই হয়ে গিয়েছিল, তার কারণ পঞ্চমী আর ষষ্ঠী কিন্তু একই দিনে ছিল। এই বছর কিন্তু একটু অন্যরকম। আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই, এই দুর্গাপুজোর ব্লগগুলো আমি কিছু বিশেষ কারণের জন্য অনেকটা দেরিতে শেয়ার করছি। আগের ছোট্ট মিনি ব্লগে কিন্তু আপনাদের সাথে সেই কারণটি শেয়ার করেছিলাম। আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন, নয়তো আমি কিন্তু ডিমোটিভেট হব। তার কারণ যেহেতু অনেক দিন বাদে আমি ব্লগ শেয়ার করছি। ষষ্ঠীর দিন কিন্তু বিকালবেলায় আমাদের খুব সুন্দর করে বেলে ষষ্ঠী পুজো হয়েছিল। ঠাকুরমশাই কিন্তু খুব নিষ্ঠা সহকারে আমাদের পুজোটা করে থাকেন। তারপর মামামে এখানে মাইক পেয়ে না এত খুশি, ও কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। মাইক পেলে কিন্তু ও এরকমটাই করে। তার পরের দিন ছিল আমাদের ভোগ ঠাকুরের, আর ঠাকুরের কিন্তু সপ্তমী অষ্টমী দুদিনই আমাদের এখানে ভোগ দেওয়া হয়। তার জন্য কিন্তু প্রচুর সবজি কাটাকাটি হয়েছিল, আর তার সাথে কিন্তু সেগুলোকে একেবারে ধুয়ে ঠুয়ে পরের দিনের জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছিল। সকালবেলায় কিন্তু আমরা মণ্ডপে বেশ খানিকক্ষণ ছিলাম, তারপর কিন্তু একটুখানি বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। ঠাকুর দেখতে গিয়ে মাম্মামের এই একটা খুব ভালো অভ্যাস, প্রতি মণ্ডপে গিয়ে গিয়ে ঠাকুরের কাছে এই যে টাকা দেওয়া, তার সাথে সাথে কিন্তু প্রণাম করা। ওর কিন্তু প্রণামের কোনো ধরন নেই, কিন্তু তাও জানি না কি সুন্দর করে দেখুন প্রণাম করছে, জানি না কতটা ভক্তি। আর তার সাথে সাথে কিন্তু একটু মা দুর্গার রূপও কিন্তু ধারণ করে নেয়, আর তার সাথে সাথে কিন্তু মা কালীর রূপও ধারণ করে নেয়। তারপর আমরা চলে এসেছিলাম একটুখানি মেলাতে। দুর্গাপুজো উপলক্ষে কিন্তু আমাদের এখানে এই মেলা বসে, প্রতি বছরই কিন্তু বসে, এবছরও কিন্তু বসছে। আর এই মেলায় এসে মাম্মাম একটুখানি দোলনায় চললো, আর অনেকটা রাত করে বেরিয়েছিলাম, তার জন্য না মাম্মাম এই ঘোড়ায় বসতে চাইছিল, কিন্তু আমরা এক প্রকার বসাইনি। তার কারণ ওর একটু ঘুম ঘুম ভাব চলে এসেছিলো, যদি এখান থেকে কোনো কারণে পড়ে যায়, তার জন্য ওকে কিন্তু এখানে বসিয়েছিলাম। তারপর বেশ কয়েকটা প্যান্ডেলের দর্শন করলাম। মা দুর্গাকে এত সুন্দর হয়েছিল, মানে একটার থেকে কিন্তু একটা সুন্দর। দেখুন এই মায়ের রূপটা কতটা সুন্দর, সত্যি কথা অনেকটা দিন বাদে শেয়ার করছি। সেই যে অনুভূতিটা সেটা কিন্তু এখন নেই, কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু আমি এখন বেজায় খুশি। তার কারণ এই যে আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে আমি পুরনো স্মৃতিগুলোকে আবার কিন্তু মনে করতে পারছি। এবছর কিন্তু আমাদের ব্যারাকপুরে বেশ ভালো দুর্গাপুজো হয়েছে, বেশ সুন্দর সুন্দর কিন্তু থিম প্যান্ডেল হয়েছে। এখন এখানে কোথাও যেন সেই সাবেকি প্যান্ডেলগুলো আর দেখতে পাওয়া যায় না। বলতে বলতেই দেখুন চলে এসেছি একটা সাবেকি প্যান্ডেলে। এখানকার প্যান্ডেলটা যেরকম সুন্দর হয়েছিল, মা দুর্গার রূপও দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এই ছোট্ট মিনি ব্লগটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। চলুন দেখা হবে আবারও একটি মিনি ব্লগে।